ছাত্রছাত্রীরা সোমবার দিনই কিন্তু তোমাদের পরীক্ষা 10ই ফেব্রুয়ারি। সেই পরীক্ষাতেই বাংলা যে সাবজেক্ট, সেই সাবজেক্টে প্রবন্ধ রয়েছে দুখানা। একটি হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটি যে প্রবন্ধ, সেই প্রবন্ধ দুটি মধ্যে যে কোনো একটি প্রশ্নে তোমাদেরকে উত্তর দিতে হয়। সেই দুটি প্রশ্নের যেহেতু যে কোনো একটি প্রশ্নে তোমাদেরকে উত্তর দিতে হয় এবং সেটি 5 মার্কের, তো তোমরা যে কোনো একটি প্রবন্ধ করলে তোমরা কমন পেয়ে যাচ্ছ। হয় হারিয়ে যাওয়া কালিকলম কেউ করতে পারে, কেউ বাংলা ভাষায় বিজ্ঞান। তো এই যে দুটো প্রবন্ধ যে কোনো একটি করলেই তোমরা কমন পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রশ্নগুলি আমরা একটু বেশি বেশি করে বা ভালো করে গুরুত্ব দিয়ে রেখে যাব, সেগুলি নিয়েই আজকে আলোচনা করব আমি। তো দেখতে পাচ্ছ যে মাধ্যমিক বাংলা প্রবন্ধ প্রথম যে হারিয়ে যাওয়া কালিকলম, সেখান থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়ব। তো আমরা পড়ব 1 নাম্বার, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, সেটা লেখকের মনে পড়েছে, কিন্তু লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন এটা একটা বক্স করে তোমরা সুন্দর করে উত্তর লিখবে। যদি পয়েন্ট করো তাহলে কালো কালিতে লিখবে এবং তোমরা নীল কালিতে উত্তর লিখবে। পয়েন্টগুলো কালো কালিতে, উত্তর টোটালি উত্তরগুলো লিখবে নীল কালিতে। ব্ল্যাক পেন এবং ব্লু পেন দুটো ইউজ করবে তোমরা। একটা ব্ল্যাকগুলো হবে তোমার পয়েন্টের জন্য, আর ব্লু যেটা লিখবে সেটা উত্তর লেখার জন্য। সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল, এটা বক্স করে করে লিখবে সুন্দর করে। এই প্রশ্নের উত্তরগুলি পাট করে থাকছে। এরপরে 2 দাগে প্রশ্ন রয়েছে, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত। তারপরে একটা পাটে দিয়েছে নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসের বর্ণনা দাও। দুটি কিন্তু ফাউন্টেন পেনের ওপরেই প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে 3 দাগে রয়েছে, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এরপরে রয়েছে 4 দাগে, পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? বাংলায় ফাউন্টেন পেন কি নামে পরিচিত? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস প্রবন্ধ অবলম্বনে লেখো। পাট করে প্রশ্নগুলি আসছে, বক্স করে করে তোমরা লিখবে। প্রশ্নে প্রচুর নাম্বার পাবে তোমরা। এরপর রয়েছে 5 দাগে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকদের কালি তৈরির উপাদানের পরিচয় দাও। তাদের কালি তৈরির পদ্ধতি আলোচনা করো। উপাদানগুলি কী কী লাগতো কালি তৈরির জন্য সেটা ডিটেলসে লিখতে হবে একটা বক্সে, একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে তারা কিভাবে কালি তৈরি করতো সেই পদ্ধতিটা আর একটা আলোচনা। এই দুটো আছে এখানে পোর্শন আছে, দুটো পার্ট করে লিখবে। তো এইভাবে যত পার্ট প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলি অ্যাটেন্ড করলে নাম্বারটাও বেশি হবে। 6 দাগে রয়েছে, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? এরপরে রয়েছে বাংলা ভাষায় যে বিজ্ঞান প্রবন্ধ, সেই প্রবন্ধের প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? বিষয়টি প্রবন্ধ অনুসরণে আলোচনা করো। 2 দাগে রয়েছে, এতে রচনার উৎকট হয়। কোন কারণে রচনার উৎকট হয়? এর প্রতিকার কি?
এরপরে রয়েছে 3 দাগে যে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য প্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে? 4 দাগে রয়েছে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝো? বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ রচনার জন্য কেমন রচনা পদ্ধতি দরকার বলে লেখক মনে করেছেন? তোমরা এই প্রশ্নগুলি বাংলা ভাষায় বিজ্ঞান ও হারিজা কারিকুলাম যে 2টি প্রবন্ধ দেওয়া হলো, তোমরা যেটা পড়বে সেই প্রবন্ধ অনুযায়ী প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে যাও। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করো, যারা তোমাদের বন্ধু বান্ধব হয় তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।